হ্যাঁ মানে সকাল থেকে চেনারিটা করছি, চেনারিটা ফুল করলাম, করার হুম পর যে মাস্কিং এর জায়গায় দিলাম আর সাথে সাথে হ্যাং হয়ে গেল কার্ডটা। লোড নেয়নি। তাহলে কি আবার ইনস্টল করবেন নাকি আবার আনস্টল করে? না না, ইনস্টল করে ইনস্টল মারতে হবে না। ওটাই কেটে যদি কাজ না করে তাহলে কেটে দিয়ে আবার অন করতে হবে। এত সেটা তাড়াতাড়ি করছি আনইনস্টল একবার, করার পরে দরকার আবার নেই। যদি সমস্যা করে আবার করতেছি তো, হুম। দেখি আবার করে আচ্ছা দেখি। আচ্ছা, কালকে আমাদের এই যে ছবিটার করার কথা ছিল, যেটা শুরু করছিলাম, এই ছবিটা আর কি, এই ছবিটার আমরা হেয়ার মাস্কিং করব। প্রথমে ছবিটাকে একটু কপি করে নেই, কন্ট্রোল জে, কন্ট্রোল জে দিয়ে কপি, মশিউর ভাই কন্ট্রোল জি দিয়ে কপি না, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, কন্ট্রোল জে দিয়ে কপি। শুনতে পারছেন? আচ্ছা, এখন আমার এই চুলগুলোকে রিফাইন এজ বা চুলগুলোর সহ ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, হেয়ার মাস্কিং করতে হবে। আচ্ছা, একটা বিষয় লক্ষ্য রাখবেন, আপনারা এখন বর্তমানে যেহেতু ফ্রেশার, যেহেতু শুরু করছেন, সেহেতু হেয়ার মাস্কিং বলেন বা বাকি কাজগুলো বলেন, আপনাদের অ্যাডভান্স লেভেলে এখন যাওয়া যাবে না, এখন নর্মাল লেভেলেই কাজ করতে হবে। এগুলো দেখেন একটা ব্যাকগ্রাউন্ড, এগুলো তো করতে পারবেন। কিন্তু যখন আপনার বেশি বেশি ব্যাকগ্রাউন্ডে বা মাল্টিপ্লে ব্যাকগ্রাউন্ড আসবে, কিংবা হচ্ছে আপনার অন্য ঝামেলা থাকবে, তখন এগুলো হচ্ছে অ্যাডভান্সের কাজ, এগুলো পরে। আপাতত আপনারা চুজ করবেন রিমুভ করার জন্য এই ধরনের সাদা ব্যাকগ্রাউন্ড বা এক কালার ব্যাকগ্রাউন্ড, এই ধরনের কিছু, এগুলো ইউজ করবেন। আর ব্যাকগ্রাউন্ড রিমুভ বা এই যে হেয়ার মাস্কিং এ 100% রেজাল্ট আসবে না, 90%, 95% এইরকম রেজাল্ট আসবে, 100% আসবে না। তো আমরা একটু ট্রাই করি এই জায়গায়। প্রথমত, হেয়ার মাস্কিং এর জন্য এইটা কিন্তু আপনার ভিতরে ভিতরে নাই, দেখেন ভিতরে ভিতরে কিন্তু ফাঁকা নাই, খালি বাইরে দিয়ে এরকম একটু একটু করে ফাঁকা। তো এইটার জন্য আমার রিফাইন্ড এজ করলেই হবে। রিফাইন্ড এজটার জন্য আমি কি করব, আগে হচ্ছে এই ল্যাসো টুলটা নেই বা পেন টুলটা নিয়ে প্রথম হচ্ছে এই জায়গা অনুযায়ী করে নেবেন। এই জায়গা থেকে এই জায়গা নিলাম, তারপর তারপর এই জায়গাটা নিয়ে আমার হচ্ছে বডি শেপটা নেই আগে। আর এই চুলগুলার একটু উপর দিয়ে যাবেন, একটু উপর দিয়ে যাবেন, চুলের সাথে সাথে যাবেন না, চুলগুলার একটু উপর উপর দিয়ে যান। আচ্ছা, সিলেকশন হয়ে গেল। দেন কি করব, কন্ট্রোল ইন্টার, কন্ট্রোল ইন্টার করে এই জায়গায় দেখবেন কিছু আসে নাই, আমি পেন টুলে আছি। আমি যখনই কোনো একটা সিলেকশন টুলে যাব, এইটাতে বা এইটাতে যখনই সিলেকশন টুলে যাব, তখন দেখবেন এখানে সিলেক্ট মাস্ক, কিংবা অনেকের কম্পিউটারে আসবে রিফাইন্ড এজ, এটাতে যাইতে হবে। গেলে এইরকম একটা সাইডের প্যানেল আসবে। এই প্যানেলটা কি করবেন, প্রথমে এটাকে ওভারলে করে দেন, বা আপনার যেটা ইচ্ছে সেটা করে দিতে পারেন, অন ব্ল্যাক, অন হোয়াইট, অন ওভারলে। ওভারলে করলে বেটার আসে, দেখতে সুবিধা হয়, এই আর কি। এটা করবেন অপোসিটে যেন 100% থাকে, এই অপাসিটিটা যেন 100% থাকে। এবার আসি এই সেকেন্ড যে অপশনটা আছে এই জায়গায়, সেকেন্ড দেখেন রিফাইন্ড এজ ব্রাশ টুল। এই রিফাইন্ড এজ ব্রাশ টুলে যেতে হবে, গিয়ে ব্রাশটা একটু বড় করে নেই। বড় কি দিয়ে করে সবাই তো জানেন। জি ভাই। বড় করে নিয়ে জাস্ট এই বাইরে প্লাস চিহ্নটা বাইরে রাখবেন, চুলে না, প্লাস চিহ্নটা বাইরে রেখে
রিফাইন করেন। এটা কি উল্টা হয়ে গেছে? গেল কই? ও আচ্ছা, আমার সিলেকশনটা নেওয়াই হয় নাই। এইটাতে যেতে হবে, রিফাইন্ড এজে গিয়ে বড় করে নিলাম, নিয়ে বাইরের এটা ক্লিক করে বাইরেরটাতে ক্লিক থাকবে কিন্তু। কিন্তু ভাই কালারটা চুলে চলে আসতেছে। আচ্ছা, আসল করে ঠিক করতেছি। ওকে, এখন এইটা যে করলাম দেখেন এখানে তো আরো হচ্ছে অপশন গুলো আসছে। এই যে লাল গুলা এখানে এখানে আসছে, এই উপর গুলোতে আসছে, তাই না কালারটা? এখন নিচে আসেন, নিচে দেখি কি কি করা যায়। এই যে শিফট এজ নামের একটা অপশন আছে। শিফট এজে গিয়ে আপনি দেখবেন আপনার লাল জায়গাগুলোকে কেটে যাচ্ছে কিনা, কোথায় কাটতেছে। দেখেন লাল গুলো কেটে গেছে, কিন্তু সাইডে সাইডে সাদা গুলো আবার আবার চলে আসছে, তাই না? হুম। লাল কি কাটছে না আছে? লাল উপর দিয়ে কাটছে। লাল কাটছে। আচ্ছা, এই কন্ট্রাস্টের কাজ কি? আরো ডিপ করা, কালার রেঞ্জ গুলোকে আরো ডিপ করা। আমি একটু ডিপ করে দেই। আচ্ছা, ফেদার স্মুথ, দেখেন ফেদার স্মুথ এগুলো চাপলে কি হয়? ফেদার করলে কি হইলো? দরকার আছে আপনার ফেদারের, তাহলে দেখেন সাইড দিয়ে বেড়ে গেল। ফেদার আমার দরকার নাই। আচ্ছা, স্মুথ কি করে? স্মুথ করলো, ওটা আমার স্মুথ করার দরকার নেই কোনো। আচ্ছা, এই যে উপরে রেডিয়াস একটা অপশন আছে, এটার অপশনটা দেখেন কি করে। রেডিয়াস একটু বাড়াই দিই। কোনো পরিবর্তন পাইলেন? এখন একটু ঝকঝকা ফকফকা দেখা যাচ্ছে মনে হয়। ওখানে কিছুই হয়নি। আচ্ছা, এই পর্যন্ত আসলেন। আসার পরে এই যে নিচে আরেকটা সেটিং, এটা কি? আউটপুট সেটিং। আপনাদের হয়তো বা এমনিই থাকতে পারে, যে কোন টেমিনেট কালার, কিচ্ছু করবেন না, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। দেখেন সাদা অপশন গুলো চলে গেছে। জি ভাই। জি ভাই। আচ্ছা, আরেকটা বিষয় খেয়াল রাখবেন আপনাদের, যেন এই নিচের যে অপশনটা আছে, এই রিমেম্বার সেটিং, এইটা একটা ক্লিক দিয়ে রাখবেন। আর এই আউটপুট টু, দেখা যাচ্ছে আউটপুট টু, হুম। এই আউটপুট টু তে নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক করবেন। কি করবেন? নিউ লেয়ার উইথ লেয়ার মার্কস। নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক। এই কথাগুলো সবাই স্টেপ বাই স্টেপই করেন, কারণ এগুলো আপনার কাজের সুবিধার জন্য। আপনি নিউ লেয়ার দিয়েও করতে পারবেন, লেয়ার মাস্ক দিয়েও এটা করতে পারবেন। তবে আমরা প্রিফার করি যে নিউ লেয়ার দিয়ে করেন, যাতে আপনার আগের লেয়ারটা আগের লেয়ারই থাকে। আচ্ছা, আমি নিউ লেয়ার দিয়ে করে দিলাম, দেন ওকে। দেখি কি আসছে। এর কার কি হয়েছে? দেখেন তো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে? কমপ্লিটলি এখনো হয় নাই। কমপ্লিটলি হয় নাই। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কিছু রিমুভ। জায়গায় কাজ আছে, তাই না? জি। এই আমিনুর ভাই, অফ করেন, মাইক্রোফোন অফ করেন। এই যে এই জায়গাগুলো ঝাপসা আসছে। তা আমি একটা কাজ করি, আমি যদি কন্ট্রোল চেপে লেয়ারে একটা ক্লিক করি, তাহলে দেখবো এই অপশনগুলো এগুলো আবার মার্ক হয়ে গেছে, তাই না? আচ্ছা, জি আমাকে ভাই। একটা জিনিস বলেন তো, এই যে যে অপশনটা আমার ঝাপসা হয়েছে বা এরকম হয়েছে, আমি লেয়ার মাস্কে যদি এটা পুরোপুরি আবার ফেরত চাই, আমাকে কি করতে হবে? লেয়ার মাস্কের কাজ কি কি? সাদা করতে হবে ভাই। কালার করতে হবে ভাই। সাদা দেখলে, সাদা যেটা দেখা যায়, দেখার দরকার আছে সেটা সাদা করতে হবে, যেটা আমার দেখতে চাই না সেটাকে কালো করতে কালো। হবে, তাই না? আচ্ছা, আমি মাস্ক কেন মার্কিং করে নিলাম? যদি আমি মার্কিং করে না নিতাম, এই যে মার্কটা যদি আমি কেটে দেই, তাহলে যদি আমি এখানে সাদা করতে চাই, লেয়ার মাস্কে গিয়ে সাদা করা আছে, সাদা যদি করতে চাই তাহলে দেখেন কি হয়।
এই বাকি যেগুলো আছে এগুলো এইভাবে চলে আসে, বাকি মানে ব্যাকগ্রাউন্ডটাও চলে আসতেছে, বা এই সাইডের এগুলো চলে আসতেছে। আমার তো ব্যাকগ্রাউন্ড সাদাই ছিল, এই জন্য বোঝা যাচ্ছে না। ঠিক আছে, তো আমার দরকার শুধু চুলগুলা। সেই জন্য আমি লেয়ার মার্কস এটা ক্লিক করবো, খালি এই যেটুকু মার্ক হবে, আমার মার্ক হওয়ার কাজ কি, যতটুকু মার্ক হবে শুধু ততটুকুর মধ্যেই কাজ করবে, তাই না? তো আমি এখানে আসি, হার্ডনেসটা হার্ড করে দেই, এখন জাস্ট ক্লিক করি এগুলোতে। কোনো পরিবর্তন হয়? কিছু হচ্ছে না ওই ভাই কিছুই তো বুঝতেছি না। ভাই হচ্ছে হয়তো বোঝা যাচ্ছে না। এই হচ্ছে হয়তো বোঝা যাচ্ছে না, এটা তো ঝামেলা। ওই এই যে পরিবর্তন তো বোঝা যায় না। পরিবর্তন হচ্ছে না, আচ্ছা ঠিক আছে দাঁড়ান। একটু দাঁড়ান, আমি খালি এটা আন্ডু করে নি, কই রে, কতগুলো ক্লিক করছি, হয়েছে। এটা একটা কপি করে নিই, তাহলে বোঝা যাবে পরিবর্তন। এইবার কাজ করি। আরে ফুল ব্ল্যাক হয়ে গেল। আচ্ছা, কয়েকটা কাজ করা যায়, ঠিক আছে। কয়েকটা কাজ করা যাবে, যে আমি প্রথমে আগে এইটাকে কাজ করে দেখি কি হয়, মানে চেঞ্জ হয় কিনা, তারপর বাকিটা করতেছি। নিয়ম কিন্তু অনেকগুলাই আছে, আপনাদের এখন ফলো করতে হবে যে আপনার কোনটা দিয়ে পারফেক্টলি কাজ হয়। ভাই বলেন। আচ্ছা, দেখি এখন এটা কি হচ্ছে, কাজ মানে হয়েছে কিনা, বোঝা যাচ্ছে কিনা। নিচের লেয়ারটা এটা তো কাজ করি, এটা অন করি। কোনো পরিবর্তন বোঝা যায়? হ্যাঁ ভাই। একটাতে কম বোঝা যায়, একটাতে বেশি বোঝা যায়, যে চুল। হ্যাঁ, এই যে যে কালারটা করলাম এখনই, এটার কাজ করছে এই জায়গাটা। আচ্ছা, এখন দেখি আমাদের সাদা সাদা অংশগুলা আছে, এগুলা এগুলা কি দিয়ে কাজ করা যায়। এগুলা কাজ করার জন্য আপনি একটা কাজ করতে পারেন। এখানে একটা ইয়া আছে দেখেন, আপনার ডস টুল আছে প্যানেলে। ডস টুলের নামে একটা অপশন আছে, ডস টুলের ভিতরে দেখবেন বার্ন টুল আছে। জি ভাই। এই বার্ন টুল নেবেন, নিয়ে এই এক্সপোজারটা একটু কমাই দিবেন। এক্সপোজার অনেক বেশি আছে, এক্সপোজার যত থাকবে সেই অনুযায়ী বার্ন হবে, সেই অনুযায়ী এখানে বার্ন করা হয়। এটা তো লেয়ার মাস্কের মধ্যে কাজ হচ্ছে। এটা আবার লেয়ার মাস্ক না, কিন্তু বার্ন টুলের কাজ কিন্তু লেয়ারে, লেয়ার মাস্কে না। লেয়ার মাস্কের কাজে শুধু সাদা আর কালোর কাজ। যেহেতু বার্ন করবো সেহেতু আমি এটা নিলাম। দেখেন এই যে একটু পুড়ে দিই, দেখেন পুড়ে গেল না মুখটা। তো বার্ন টুলের কাজটা কি, আমাকে এটাকে পুড়ায় দিবে, মানে আরো ডিপ করে দিবে। তাহলে আমি যদি এই কাজটা চুলে করি তাহলে হবে না। এটা কি নিচ্ছে না? ভাই চুল তো পোড়া যাচ্ছে মনে হয়। চুলে কি কিছু বোঝা যাচ্ছে এরকম কাজ হচ্ছে এরকম? না ভাই, ওই উপরের দিকে বুঝছিস? একটু নেন দেখি, ওই জায়গাটা ছেড়ে অন্য জায়গায় একটু নেন। হচ্ছে ভাই, কাজ হচ্ছে। কাজ হচ্ছে একটু একটু করে, আমার এক্সপোজার কমানো আছে, এই জন্যেই আস্তে আস্তে কাজ হচ্ছে, বেশি জোরে হচ্ছে না। আচ্ছা, আপনার আর একটা যদি দরকার হয়, যে আপনার এই জায়গাটায়, আমার তো চুলগুলো কালো দরকার, তাই না? আপনি আচ্ছা, বলেন। চ্যানেল থেকে ঠিক করা যায় না? আপনার নেটওয়ার্ক সমস্যা নাই। লেয়ার মাস্ক হলে কি করবে, তো হইলে এটাকে দেখা যাবে
কিন্তু আমি তখন কিন্তু কালারই করবে যখন লেয়ারে কিন্তু, ঠিক আছে? তো আমার কাজ কি, আমি এই জায়গাগুলো, আমার তো কালো দরকার, আমি অপাসিটি আর ফ্লোটাকে কমাই দেব, কমাই দিয়ে হার্ডনেস করে দেব, দিয়ে কালো ব্রাশ করব। এই এখন কি কালো হচ্ছে একটু একটু? জি ভাই। ভাই খুব আপনার মানে আস্তে ধীরে করতে হবে। হ্যাঁ বলেন। ইয়ে কি বলে, আপনার যে লেয়ার মার্কসে ওয়ালটা চেপে ক্লিক করে তারপর এটা সাদা করে দিলে এটা তো ব্ল্যাক হয়ে যাওয়ার কথা। আচ্ছা দেখেন, যদি এটা করি সবগুলো কিন্তু সাদাই দেখাচ্ছে আমার, তাই না? এটার কথা বললেন কি? জি ভাই, এটারই কথা। হ্যাঁ, তো সবই তো সাদা আছে, আমি কেমনে বুঝবো ওই জায়গাটা আমার হচ্ছে কোন জায়গাটা প্রবলেম আছে? তাহলে কোনো প্রবলেম নাই ভাই, এখন এখন ওইভাবে কাজ করতে হবে। হ্যাঁ, এটাতে নাই। তো যে অংশগুলো আছে সেগুলো আমি যেভাবে আলাদা করে কালার করে অপাসিটি কমাই নিছি, যার কারণে খুব একটা বেশি ইফেক্ট পড়বে না। আপনি ভাই, বলেন। আপনি ওই যে যে ইমেজ দুইটা নিয়ে কাজ করতেছেন সেই ইমেজ দুইটা হোয়াটসঅ্যাপে একটু দিয়ে রাখতেন। হ্যাঁ দিচ্ছি, দাঁড়ান। এর ফাইনালি রেজাল্টটা দেখি আমাদের। আমার ছবি ছিল এইটা লেয়ার মাস্ক করার পরে, আর লেয়ার মাস্ক করার পরে হলে এইটা। এখন হচ্ছে আপনার এই কাজগুলো করার পরে এবার একটু ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে অন্য একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে দেখি কি দেখায়। ছবি নেই। দেখেন, এটা হচ্ছে মেন ছবিটা, এটাকে অফ করলে আমি যেটা এডিট করছি সেই ছবিটা। ডিফারেন্স খোঁজেন, মানে ব্যাকগ্রাউন্ড ডিফারেন্স খোঁজেন ব্যাকগ্রাউন্ডের। দেখা যাচ্ছে কিছু? ভাই ব্যাকগ্রাউন্ডে তো কোনো প্রবলেম নেই। ব্যাকগ্রাউন্ডে রিমুভ হয়েছে কি? জি ভাই। আচ্ছা, আর একটু দেখাই তাহলে, এগুলো দেখেন এখন। আরে কই গেল? হয়েছে ভাই, একদম পারফেক্ট হয়েছে। একদম পারফেক্ট হয় না, ওটা অ্যাকচুয়ালি হয় না। যেমন এই কালো গুলো আমার এদিকে একটু ইয়ে হয়ে গেছে, বেশি ভাই হয়ে বোঝা গেছে। তো যায় না, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা আর কি ওই বোঝা যায় না। বললাম আপনাদের, বলছি কিন্তু যে 100% আসবে না। ঠিক আছে, এই যে ব্যাকগ্রাউন্ড দেখেন, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এটা। তো এখানে যদি এটা করতে চান, এই দেখেন। ঠিক আছে, এটা নিলাম জাস্ট কালারটা সিম্পলি বোঝার জন্য। আচ্ছা, এই ছবি দুটো আমি কি করব, হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, তাই না? আচ্ছা, তো
এইটা গেল আমার হেয়ার মাস্কিং এর একটা উপায়। এখন আরেকটা উপায় আছে, কিছু জায়গায় দেখবেন আপনারা ব্যাকগ্রাউন্ড ইরেজ করে করে এই কাজটা, ঠিক আছে? যেমন এই কাজটা যদি আমি এখন এখানে করতে যাই, আমার এইটা থাক, এগুলো সব অফ করা থাক। এইটাতে ব্যাকগ্রাউন্ড ইরেজ বলতে এখানে বোঝাচ্ছি যে এই ব্যাকগ্রাউন্ডটাকে কেটে দিয়ে, ব্যাকগ্রাউন্ডটা কিভাবে কাটবো, যেখানে ম্যারেজ ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল আছে, একটা ম্যাজিক ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল আছে, আর এটা করতে পারেন, এখানেও করতে পারেন। এটা নিয়ে কিভাবে কি কাজ করবেন দেখেই। আমি যদি ম্যাজিক ইরেজার টুল নিয়ে কাজ করি, নিজের লেয়ারটা অন করে দিই, এখানে একটা ক্লিক করলাম, দেখেন ইরেজ হয়ে গেল। এখানে একটা ক্লিক করলাম, ইরেজ হয়ে গেল, কিন্তু মাঝের জায়গাগুলো কি করবেন এখন? আচ্ছা, এই পদ্ধতি খাটলো না। এবার নেক্সট ইরেজার টুলে আসি। ইরেজার টুলে আসে এটা একটু বড় করে একটু ইরেজ করি। এটা কিন্তু ইরেজ হচ্ছে, দেখেন এটা যদি অফ থাকে তাহলে বুঝতে পারবেন ব্যাকগ্রাউন্ডটা ইরেজ হচ্ছে। এটা হচ্ছে আপনার ইরেজটা দিয়ে আপনি মোটামুটি একটা পজিশন অনুযায়ী আমি ইরেজ করে নিলাম। এবার আসি, এই ভিতরে আছে একটা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, যেটা এইটা আসবো, এখানে দেখবেন আসলে একটা প্লাস চিহ্ন সহ বৃত্ত পাবেন। এটা কি করবেন, ওই সেম বাইরে ধরবেন, প্লাস চিহ্নটা ধরবেন বাইরে যে জায়গায় ইরেজ করতে চান, ধরে এমনি এমনি চালাবেন। দেখেন এটা দিয়েও কি পারফেক্টলি আসতেছে? এটা তো ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। আমি যদি ভিতরের অংশ করতে যাই কি হয় এগুলা? কিংবা যদি এখন এই জায়গাগুলো এইভাবে করা যায়, এই জায়গা মনে করেন যে এইভাবে এইভাবে করলেন, বাকি জায়গাগুলো আপনার এই এই একটা একটা করে ক্লিক করতে হবে। একটা একটা করে আপনি কয়টা জায়গায় ক্লিক করবেন, কয়টা ধরে ধরে কাজ করবেন এভাবে? দ্যাটস ওয়াই এইটাও এই জায়গায় খাটবে না। সব প্রত্যেকটা ওয়ে মানে সবগুলো যে খাটবে তা, এটাও এখানে খাটবে না। আর মেইনলি আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজার দিয়ে কাজও করি না। And এভাবে একটা একটা করে করা সম্ভব। এটা না অল্প কয়েকটা ছোট ছোট ফুটা, যেমন বড় বড় থাকবে তখন কি করবেন? তো এটাও বাদ। এবার আসে আর একটা নিয়ম, দেখি আর কি আছে। তাহলে আমাদের হেয়ার মাস্কিং এ ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল বাদ, এটা নিয়ে কাজ করব না। কাজ করলাম রিফাইন্ড এজ নিয়ে। এবার আমি আসি হচ্ছে কালার রেঞ্জ নিয়ে। এটা সিলেক্ট করা আছে, তারপরে আমি যাব সিলেক্ট কালার রেঞ্জ, দেখি এখন কি আছে। এখান থেকে প্রথমে এসে আপনি এখানে দেখবেন একটা প্লাস চিহ্ন আছে, এটা আপনি ক্লিক করে রাখবেন। প্লাস চিহ্ন যেটা ড্রপার, যেটা এটা ক্লিক করবেন, দেন আশেপাশের প্রত্যেকটা অংশ এভাবে নিতে থাকবেন। যে জায়গায় কালার গুলো পিক করে নিতে চান কাটার জন্য, সেগুলো নিতে থাকবেন। ইভেন আপনি এটা করবেন যে এই ভিতরে যে অংশগুলো আছে এগুলোও নেবেন, সাদা অংশগুলো নেবেন, যাতে এগুলো ইরেজ করতে পারে। অলমোস্ট নেওয়া হয়েছে। এবার কাজ এখানে ফুজিনেসের। এই যে ফুজিনেসটা আছে, ফুজিনেসটা একটু কম বেশি করে দেখবেন আপনার মোটামুটি ব্ল্যাকের মধ্যে কোথায় আসে, আসছে কি? কিন্তু স্ক্রিন যেন আপনার হচ্ছে স্ক্রিন যেন ব্ল্যাক না, এটা পুরাই ব্ল্যাক হয়ে গেল। আচ্ছা দেখি এইটার কি রেজাল্ট দেখায়, একটু ওকে করি। That's it. এটা অলমোস্ট নেওয়া যায়। আচ্ছা ওকে করে দিয়ে দেখি কি আসে। এই ভিতরের অংশগুলো দেখতে পাচ্ছেন যে কিলবিল কিলবিল করতে, ভিতরের গুলা
আমার তো ভিতরে ওগুলা ক্লিপিল দরকার নেই, তাই না? জি ভাই। তো এগুলা কাটবেন কিভাবে? এই যে ল্যাসো টুলটা নেবেন, আর এখানে অ্যাড টু সিলেক্ট, মানে অ্যাড করে নেওয়া। এখন দেখেন আপনি যে অংশটুকু এভাবে অ্যাড করবেন সেই অংশটুকু গায়েব হয়ে যাবে। আর সরি, অ্যাড এটা না নিয়ে আপনি হচ্ছে এইটা নেবো আমরা, ইনভার্ট সিলেকশন, মানে সিলেকশনটাকে আর ইনভার্ট করে দেবে। এখন দেখেন কি করবেন, এই জায়গা থেকে ধরবেন, আপনার যে জায়গাগুলো ভিতরে আছে সেগুলো সব এরকম করে বডি সহ মার্ক করে নেবেন। দেখেন সব ভিতরে নাই হয়ে গেছে, ভিতরে ওগুলো। এইবার যে সিলেকশনটা হইলো, এবার লেয়ার মাস্ক করে দেখি কি হয়। কিন্তু এটা তো আপনার ব্যাকগ্রাউন্ড সিলেকশন আছে, সিলেক্ট করতে হবে কোনটা, ইনভার্ট, ইনভার্ট সিলেকশন, দেন লেয়ার মাস্ক। হলো এটা? এইগুলা কি দেখেন, এখানে কিন্তু আমার রেফারেন্সটা বেটার কাজ করছে, তাই না? জি ভাই, তো ভালো ফলাফল পাওয়া গেছে। এখানে এখানে কালার রেঞ্জটা সেভাবে ভালো করে কাজ করতেছে না, তো আমি এখানে কালার রেঞ্জটার কাজ করব না। আমি এবার আসি রিফারেন্সটা আরেকটা ইমেজে দেখাই। এরকম একটা ইমেজ আছে, এই ইমেজটায় রিফারেন্স দেখাবো। এটা একটাই কালার আছে, আর ভিতরে দেখেন অসংখ্য জায়গা আছে। এই এইখানে 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 এখানে যদি আপনি রিফাইন্ড করতে যান, দেখেন তাহলে কি এগুলো প্রবলেমে পড়বেন। এখানে রিফাইন্ডেসটা করতে গেলে আপনি কি প্রবলেমে পড়বেন দেখাই। পেন টুল ধরেন, বডি এমনি আমি নর্মালি নিয়ে নিলাম। আমার নেট গেল নাকি? কেন নেট যাবে কেন? শোনা যাচ্ছে তো। শোনা যাচ্ছে না? যাচ্ছে ভাই। এই জায়গায় একটু রিফারেন্স খাটায় দেখি আসলে কি দেখায়। আচ্ছা, এটা আপাতত এমনই থাক। সিলেকশন, দেন সিলেক্টে গিয়ে সিলেক্টর মাস্ক। এখানে কি করব, রিফাইন্ড এজ অপশনটা নিয়ে আমি এগুলোকে রিফাইন করে দেব। সুন্দরভাবে রিফাইন হয়ে যাচ্ছে। আমি কিন্তু মাউসটা ছাড়িনি, মাউসটা কিন্তু ধরাই আছে আমার। তো স্লো মার্ক হচ্ছে কেন?
ওকে ফাইন, মোটামুটি চলে আসছে আমার, এটা আসছে। এখন দেখি কি করছি, শিফট ইজে গিয়ে দেখি আপনার আমার কালো অংশগুলো কি করা যায়, মানে লাল অংশগুলার, লালগুলো লালগুলো কেটে গেছে অলমোস্ট, সাদা চলে আসছে। সাদা দরকার নেই আমার। কন্ট্রাস্টটা একটু বাড়াই দেই। এবার দেখি এখানে কি আছে, নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক করা আছে, রিমেম্বার করা আছে। ওকে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে। হয়েছে ভাই। জি ভাই। এই যে মেইন ছবি, এটা রিমুভ, মেইন ছবি রিমুভ, দেখেন তো। হয়েছে। ভাই হয়েছে। আচ্ছা, এইটা এখন আমরা কাজ করব কালার রেঞ্জ দিয়ে। দেখি কালার রেঞ্জটা এখানে কাজ করে কিনা, আগেরটাতে তো করলো না। তো লেয়ারটাকে সিলেক্ট আছে, লেয়ার সিলেক্ট করলাম, সিলেক্টে গেলাম, কালার রেঞ্জ। কালার রেঞ্জে গিয়ে আমি কি করব, এখানে প্লাস করে দেব, দেন কালার গুলো নিয়ে নিব। এদিকে ডিপ কালার আছে, এগুলো নেই, এইগুলা নেই, সব কালার গুলো নিয়ে নেই ঠিক করে, নিচে যে সবগুলা, আর তো নিচ্ছে না। আচ্ছা, এই কালার গুলো নিয়ে আমি একটু ফুজিনেসটা কম বেশি করে দিয়ে একটু চেক করি যে আসলে আমার ঠিকঠাক আছে কিনা। এটা ইমেজ করে দেই ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাক, বাইরের ইমেজ গুলো ঠিকঠাক নিছে। আচ্ছা দেখি একটু এই জায়গাটা কি হয়। কিছু জায়গা ধরে নিল, ধরে নিয়ে এখন কি আমার এটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট আছে, আমি যদি এখন এটা ইনভার্ট সিলেক্ট করে লেয়ার মাস্ক করি কি আসে। আচ্ছা, এটার নামটা চেঞ্জ করি আগে, এটার রিনেম করে দেই, রিফাইন্ড এজ ছিল না, রিফাইন্ড এজ, এটার নাম ছিল আমার কালার রেঞ্জ। আচ্ছা ওকে, দেন এটা আমি এখন লেয়ার মাস্ক করে দিই, কারণ আমার যেহেতু এই সিলেকশনটা এখন এই মুখটা আছে, করে দিলাম। এবার দেখি একটু ডিফারেন্স, কিছু জায়গার ডিফারেন্স বোঝা যাচ্ছে কি, এই ঘাড়ের দিকের এই অংশটা খালি একটু বোঝা যাচ্ছে। যদি আমি এটা দেই তাহলে আমার এটা দেখা যাচ্ছে, আর যদি না দেই তাহলে দেখা যাচ্ছে না, আর বাকিগুলো মোটামুটি হয়েছে না। জি ভাই। আচ্ছা, যদি তারপরে আরো পারফেক্টনেস করা যায় তখন কি করা লাগবে, এটা ইন্টার চেপে এই জায়গাগুলোকে সাদা কালার দিয়ে, সাদা ব্রাশ দিয়ে এটাকে সাদা আরো করে দিই, সাদা উপরে আছে, তাহলে আমি অল্টার ব্যাক স্পেস চাপি, যা আসার চলে আসছে। এখন দেখেন এখানে কিছু এডিট করা লাগতে পারে, যেমন এই অপশন গুলো চলে আসছে, এই জায়গাগুলো তো আপনার দরকার নেই তাই না, আপনি এগুলোকে পেন টুল দিয়ে কেটে দেন। এই জায়গাগুলো আমার যেহেতু দরকার নেই, এই যে ঘাড়ের সাইড দিয়ে অনেক চলে আসছে। ভাই মনে হয় এগুলো লেভেল করলে ঠিক হয়ে যাবে। এই যে অনেক জায়গা ধরে ফেলছে রেঞ্জে, এগুলো আপনি কিভাবে যেভাবে ইচ্ছা সেভাবে চেঞ্জ করতে পারেন আপনার ইচ্ছা মতো, আপনার যেমনটা ভালো লাগে চেঞ্জ করবেন।
ধরেন এইভাবেই করে আমি এটা সিলেক্ট করে নিয়ে এখন আমি লেয়ার মাস্কে কি দেখতে চাই না এটা দেখতে চাই না, তার মানে কালো করে দিলেই হচ্ছে আমার। তার মানে আমি এটা কালো করে দিই, দেখেন চলে গেছে। তো এইভাবে ফিক্স করে নিতে পারেন। কিংবা আমার আগের যে ছবিটা আসছে এইটাও কিন্তু এরকম আসছে, দেখেন পারফেক্ট আসে না। আমি কিন্তু বলছি যে ফুললি পারফেক্ট পাবেন না, কিছু জায়গায় এরকম পাবেন, কারণ 100% আসে না রেজাল্ট। এটা একটু দেখি, একই অবস্থা এগুলো আছে কিছু জায়গায়। না হলে ব্রাশ টুল দিয়ে এটা হচ্ছে ব্রাশ নিয়ে কালো নিয়ে আমি এই জায়গাগুলোকে কালো করে দিতে পারি। এভাবে করে করে কাটে নিতে পারি আশেপাশের গুলা, কিন্তু এই এতগুলা কাটা কি সম্ভব? সেজন্য পুরোপুরি যে লাগবে তা না। আমি যদি এখন এটা নর্মালি দেখাইতে যাই আপনাকে ব্যাকগ্রাউন্ড এইভাবে করে, তাহলে দেখবেন যে বোঝা যাচ্ছে না ওইভাবে। কিছু কিছু জায়গায় এরকম বোঝা যাচ্ছে। মেন ছবি একটা নিয়ে, মেন ছবি নিলে ডিফারেন্সটা বুঝতে পারবেন। এটা মেন ছবি, এটা রিফাইন্ড এজ। মেন ছবি আর হচ্ছে এডিটিং, দেখেন তো এখন মানে বোঝা গেছে কি যে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে বা হেয়ার মাস্কিং হয়েছে। জি ভাই, অল্প একটু বোঝা যায়। আচ্ছা, অল্প একটু বোঝা যায়, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে সেটা বোঝা যাচ্ছে না। ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে সেটা তো বোঝা যাচ্ছে। হ্যাঁ, এটা হলো মেন কথা। আচ্ছা, আর একটা কাজ হইলো যে কিছু ছবি আছে না এখানে, বয় গার্ল, GIR, গার্ল কাউসার উইথ। ভাই, কাউসার ভাই, ভাই। ওই হোয়াটসঅ্যাপে যে পিকচার দুটো ভাই পাঠাইছে না, একটু মেসেঞ্জারে কষ্ট করে দেন ভাই। আচ্ছা। আচ্ছা, আমরা এই যে মাল্টিপ্লে যে ব্যাকগ্রাউন্ড গুলো আছে এগুলা নিয়ে আগে কাজ করব না। আগে আমরা নর্মালি একটা ইয়াতে কাজ করব, মানে যে হচ্ছে এক কালারের উপর আছে সেগুলো নিয়ে কাজ করব। কিন্তু পুরো কি চুল! আচ্ছা ভাইয়া, হুম, হ্যালো। বলেন। বলে ব্যাকগ্রাউন্ড এক কালার ছাড়া তো হেয়ার মার্কস হবে না, আর যেগুলান বলে হবে, ব্যাকগ্রাউন্ড কেন এক হবে কালার না? ছাড়া তো হেয়ার মার্কস হবে না, কিন্তু যেগুলান ওই যে ভাই হবে হবে, কেন হবে না? কারণ আমরা এখন করব না, আমরা এখন আপাতত অ্যাডভান্স ওই লেভেলগুলোতে না, যাব না। ওগুলান আমরা এখন বলে নর্মালি এগুলোতেই অন্যভাবে করব। করা লাগবে, একইভাবে করা বলে যাবে, কিন্তু অন্যভাবে ওগুলোর আরো করতে হবে কাজ তখন। আছে। ও আচ্ছা। এগুলো ছবিগুলো এইরকম চেহারা কেন ভালো ছবি কই এগুলার? এরকম তো একটা করলাম, এই ছবিটা দেখি, এই ছবিটা নিয়ে দেখি। এই ছবিতে আসলাম এখন, এই যে এই ছবি যে চুলগুলা দেখি, এগুলো এটা আরেকটা ভাবে দেখি কি করা যায়। কপি করে নিলাম, সিলেক্ট করে নিলাম, তার পাশে সিলেক্ট থাকলো,
বেশি কম সিলেক্ট হয়ে গেল, হবে না এই সিলেকশনে, আমি অন্য সিলেকশন নেই। এবার রিফাইন্ড এজ করি, সিলেক্ট অ্যান্ড মাস্ক। রিফাইন্ড এজ তো কিছু করতেই হবে। এগুলো কি আসতেছে? আচ্ছা, স্মার্ট রেডিয়াসটার কাজ কি একটু দেখি, রেডিয়াসটা কি করে। রেডিয়াসটা একটু বাড়ায় বাড়ায় দেখি কি করে। কোনো পরিবর্তন পাইলেন? ভাই আরেকবার দেখান, বুঝতে পারিনি। এই দেখেন, সাদা সাদা ঘর, সাদা অপশন গুলো দেখেন, সাদা গুলো আছে না? আমি একটু রেডিয়াসটা একটু ভাই ভালো। বাড়াই দিই, কমলো, কমে গেছে। জি ভাই, কমছে ভাই। এটাই না ভালো। এদিকে আবার কালো হয়ে- না, এক একটাতে এক এক কাজ করবে, এটা তো আপনি সব জায়গায় কাজ করবে না। ভেজাল তো আছে ভালো। কই গেল, দেয় না কেন? 100% করে দেন দেখি ভাই। এটা 100% করলে তো আপনার ইয়ে আসবে এখন। ও, না, এটা তো নিচ্ছিল। 250। আচ্ছা, প্রবলেম হয়ে গেছে, এটা মনে হয় নিচ্ছিল, এখন আবার নিচ্ছে না আর। এই যে নিচে, ওকে। এখন আমি আসি নিচে যে কাজগুলো আছে, কন্ট্রাস্টটা কি বাড়ানো আছে, কন্ট্রাস্ট একটু কমিয়ে দিয়ে দেখি কি আছে। না, কন্ট্রাস্ট আমার বাড়াইতেই হবে। হাত সহ তো নিয়ে নিছে স্মার্ট রেডিয়াসটা। আচ্ছা, হোক, ওটা চেঞ্জ করা যাবে। এইগুলো কম বেশি করে একটু ইয়ে করে চেক করতে হবে। পারফেক্টলি আসলো না, তাহলে আপনার এটা রেডিয়াস মেডিয়াস না খাটায় সরাসরি রিফাইন্ড এজ করে কাজ করলেই হবে, যেহেতু পারফেক্টলি এটা খাটলোই না। রিফাইন্ড এজে এই কাজগুলো কিন্তু ভারী, বুঝছেন? বেশিক্ষণ এটা নিয়ে কাজ করবেন, তখন দেখবেন যে কাজগুলো করার কথা, লেয়ারে যেগুলো অরিজিনাল কাজ হওয়ার কথা সেগুলো কাজ হচ্ছে না, উল্টা পাল্টা কাজ দেখা শুরু করছে।
এখন নিচ্ছে না, মেলাক্ষণ ধরে কাজ ইয়া হইলো এটা। একা একা কেন জানি হচ্ছে এটা। দেখি এখন কি আসে। হয়েছে কি, অনেকটা, পুরোপুরি আসে নাই, বুঝতে পারতেছেন? জি ভাই, অনেক ভালোই আসছে ফলাফল। হ, পুরো আসবে না ভাই, হেয়ার মাস্কিং এ ফুললি আসবে না। ফুললি করার জন্য আরো অনেক কাজ করতে গেলে এক একটা হেয়ার মাস্কিং এর জন্য অনেক টাইম লাগে। লেয়ার যেখানে কতগুলা, কয়টা যে লেয়ার নিয়ে করতে হবে ফুললি করার জন্য, কয়বার যে রিফাইন্ডেজ করতে হয়, কয়বার কি করতে হয়, এগুলো অনেক কাজ আছে। তো আপনাদের নর্মালি এইগুলা হইলেই হবে আপনাদের জন্য, এর চেয়ে এক্সট্রা কিছু লাগবে না। আর আর বাকি যেগুলো কাজ দেখালাম এগুলো তো বাকি সব করতেই পারবেন, যেগুলো দেখলেন। হুম। আমার তো প্রায় সবগুলো আউলাইছে। ওই যে প্র্যাকটিস হবে এখন। আচ্ছা, ঠিক আছে। এখন আপনারা একটু